সমস্ত মানুষদের জন্য বলবো আপনারা একাদশী করুন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টের সময় খায়, সন্ধে 6টার সময় খায়, থুতু পর্যন্ত গেলে না জল তো দূরের কথা। বছরে কদিন? 30 দিন। আর তাকাবেন আমাদের কদিন? 15 দিন পর পর এক মাস, এই 15 দিন পর পর একবার, মাসে 2 দিন। 12 মাসে কটা? 24টা। এই 24টা করতে গেলে আমি যখন বাড়িতে থাকি, আমার পাশের বাড়ি মেয়েরা বলে, প্রদীপ বাবু একাদশী করবার ইচ্ছা আছে, কি কি খেতে পাবো বলুন তো। মানে বুঝতে পারছেন, মানে কি খাওয়ার কথা চিন্তা করছে, কি কি। আমি বললাম আপনি ছাগল ভেড়া সব খেতে পারেন, কি করবেন উপায় তো নেই, বলতে হয়। উনি তখন রেগে যান, এমন কথা বলছেন কেন? মানে খাবার কথা কেন জিজ্ঞেস করছেন? ওই দিন জিজ্ঞেস করুন যে কি কি খেতে পাবো না। হরে কৃষ্ণ, এগুলো আমাকে জিজ্ঞেস করো নাকি? একটা সুন্দর কথা বলে দিই আপনাদের। একাদশী যারা করেন জোরে বলবেন, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। বাস, তত্ত্বটি জানতে হবে। একাদশী মেয়ে হলো কেন? সবাই তাকাবেন। আসলে ভগবান বিষ্ণুর সঙ্গে আর অসুর 100 বছর ধরে যুদ্ধ করছিল। বিষ্ণু চালাকি করে গুহাতে ঢুকে গেল, অসুরটি ভগবানকে মারবার জন্য ছুটে গেছে। ভগবানের শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো, তার থেকে এক রমণীর সৃষ্টি হলো, মেয়ে। সে সঙ্গে সঙ্গে অসুরের মস্তক ছেদন করলো। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুমি তাকে সহজেই মেরে ফেললে। মেয়েটি কেঁদে কেঁদে ভগবানের চরণে বলল, প্রভু আমাকে অপমান করছেন কেন? আমি তো আপনার শরীর থেকে জন্ম পেয়েছি, আপনার শক্তিতে শক্তিময়ী হয়েছি, আমাকে অপমান করলেন কেন? প্রভু আমি যে তোমার শরীর থেকে জন্ম নিলাম, আমি যাব কোথায়? আমার যাবার জায়গা করে দাও, আমি কোথায় যাব? ভগবান বললেন, তোমার নাম হলো আজ থেকে একাদশী। বলছে আমার একাদশী নাম হলে কি লাভ হবে? তোমার মধ্যে যে মানুষ যাবে, একাদশী যে যে পালন করবে, সবাই শুনে নিন, ভগবান কৃষ্ণের মুখের কথা, ভগবান বিষ্ণুর মুখের কথা, যে যে একাদশী করবে তোমার মধ্যে প্রবেশ করবে, সমস্ত তীর্থের ফল সে লাভ করবে। আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, শুধু জীবনে খেতে এসেছেন ওটা নয়, শুধু জীবনে ঘুমোতে এসেছেন, টিভি সিরিয়াল দেখতে এসেছেন, এটা জীবন নয়। আপনার জীবনটা কর্মময়। এই কর্মের ফাঁকে ভগবানের চিন্তা, এইটা আপনার কাজ, কিন্তু আমরা করছি না। তাকাবেন, খুব দামি দামি কথা, হীরার মতো কথা বলে যাবো আজকে, মন দিয়ে শুনে নেবেন, জীবনে কাজে লাগাতে পারবেন, জীবন আপনার সুন্দর হবে। শুধু কীর্তন শুনলে হবে না, হৃদয়ে গেঁথে নিয়ে যেতে হবে, জীবন সুন্দর হবে। আজকে ইউটিউবের মাধ্যমে ভালো ভালো জিনিস ছেড়েছি বলে আপনার চমকে যাবেন। শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয়, প্রতিটি জেলায় জেলায় মানুষ এরকম ভিড় করে, প্রতিটি রাজ্যে রাজ্যে ভিন দেশের মানুষ বারবার ফোন করে। হ্যাঁ, আমাকে আন্দামান দ্বীপপুঞ্জ, ওখান থেকে ফোন করছে উৎপল শর্মা, আমি ইউটিউবের মাধ্যমে হচ্ছে উৎপল শর্মা প্রফেসর। তিনি বলছেন এখানে পারে দ্বীপে দ্বীপে 250 কিলোমিটার জল পড়ে, মানুষ আপনার কীর্তন শুনছে, সন্ধ্যাবেলায় টিভি বন্ধ করে দিয়েছে। আপনাকে একবার আমাদের দ্বীপপুঞ্জে আসার দরকার। কেন? এখানে কিছু সমস্যা আছে, আপনি বললে আমার বিশ্বাস যে এনারা অনেক কিছু পালন করতে পারেন। তা আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ যদি থাকে আমি করতে পারবো। শুধু একটা কথা বলতে চাই, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব আমার, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা কীর্তনিয়ার, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার কর্তব্য প্রত্যেকটি ভাগবত পাঠকের, হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটি রক্ষা করার দায়িত্ব আমাদের কমিটি বৃন্দ, প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষের, সনাতন ধর্মের মানুষকে কৃষ্ণকে বাঁচানোর উচিত, মহাপ্রভুকে বাঁচিয়ে রাখার উচিত। সবাই তাকাবেন আমার দিকে। একাদশীর আগের দিনে, হরে কৃষ্ণ, একাদশীর আগের দিনে আপনারা নিরামিষ খাবেন, আস্তে নিরামিষ খাবেন। যদি কোনো অতিথি আসে বাড়িতে, আপনি কিন্তু তাকে মাছ মাংস দেবেন না। সবচাইতে দুঃখের কী ব্যাপার বলুন তো, যেখানে কীর্তন হয় কুটুম্ব আসে, পরের দিন যখন তারা বাড়ি যেতে চায় তখন বলে, এলেন এলেন এমন সময় এলেন, কীর্তন সময় এলেন, কীর্তনে কিছু খাওয়াতে পারলাম না। কিছু খাওয়ানো মানে কি বলুন তো, মানে ওইটি খাওয়ালে সব ঠিক আর কি। মানে আপনি এমন সময় এলেন, অন্য সময় আসতে পারেন না, কীর্তনের সময় এলেন,
কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বলুন তো মায়েরা, বাড়িতে অতিথি এলে আমরা কি বলি? অতিথি দেব ভব, অতিথি নারায়ণ। আপনার বাড়িতে 3 জন অতিথি এসছে, বাজার থেকে শাক সবজি আনলেন, তার সঙ্গে 2 কেজি কেটে আনলেন। অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন। না না, বিচার করবেন আমার কথাগুলো। অতিথি অসুর না অতিথি নারায়ণ? অতিথি অসুর। হ্যাঁ, আস্তে। এই জন্য বলে রাখি, একাদশীর আগের দিনে আপনারা নিরামিষ খাবেন। তাকাবেন, নিরামিষ খাবেন। একাদশীর আগের দিনে, ধরুন কালকে একাদশী, আজকে রাত্রিতে আপনাকে ব্রাশ করে নিতে হবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু ব্রাশ কেন করে নেব? তাকান, যে পেস্টটা আপনি লাগাচ্ছেন ওই পেস্টের মধ্যে লবণ থাকে। একাদশীর সকালে যদি পেস্ট নেন, লবণটা আপনার ভেতরে গেল, একাদশী হলো না। জিভ ছুলতে ছুলতে জিভ যদি কেটে যায়, রক্তপাত হয়। সবজি কাটতে কাটতে আঙ্গুল যদি কেটে যায়, রক্তপাত হয়, একাদশী হয় না। তাই জিভটা আগের দিন ছুলে নেবেন, মুখ পরিষ্কার করে নেবেন। পরের দিন সকালবেলায় গরম জল করে কুল্লি করে নেবেন, মুখ ধুয়ে নেবেন। প্রথম একাদশীর দিন যদি নতুন কাপড় পরতে পারেন ভালো, না পারলে ধোয়া কাপড় পরবেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত চিন্তা কি? শাস্ত্র বলল যত মুখ ঝুটা কম করতে পারবেন তত আপনার লাভ। একাদশীর দিনে যত মুখটাকে এঁঠো কম করতে পারবেন তত লাভ। খাবেন কেমন? এমনিতে আপনারা ডায়েটিং করবার জন্য কতজনের কাছে যান? ভাগবত ডায়েটিংয়ে কথা বলেছে। শাস্ত্র আমাদের কি বলেছে? পেটটাকে 4 ভাগ করো, 2 ভাগ খাবার খাও, 1 ভাগ জল খাও, 1 ভাগ ফাঁকা রাখো, রোগ নাই। আর যদি মনে করেন যে একবারে বুকে পিঠে সমান করে খেয়ে নেবো, তাহলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। না না, তাকাবেন আমার দিকে। কোথায় বলেছে? ভাগবত বলেছে কি? পেটটাকে 4 ভাগ করলে 2 ভাগ খাও, 1 ভাগ জল খাও, 1 ভাগ ফাঁকা রাখো। একাদশীর দিনে যত কম খাবে তত ভালো। শুধু খাওয়ার নয়, আপনাকে সেদিন আপনাকে নিতে হবে প্রতিজ্ঞা কি? খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এরই নাম হচ্ছে একাদশীর কর্তব্য। একাদশীর দিনে পঞ্চশস্য খেতে পাবেন না। চাল, গম, জব, সরিষা, ডাল। আপনি কি খাবেন? ও মায়েরা, যদি নির্জলা একাদশী করতে পারেন, ওটার নাম উত্তম একাদশী। শরীরে সম্ভব নয়। প্রশ্ন আছে অনেকের, বাবা শরীর খারাপ, দিনে 4 বার ওষুধ খেতে হয়, একাদশী করতে পারবো? 100% করতে পারবেন, কোনো বাধা নেই। মায়েরা প্রশ্ন করে, 4 দিন রজস্বল অবস্থায় থাকি, অসহজ অবস্থায় একাদশী করতে পারবো? একবারে 100% করতে পারবেন। অনেকের মধ্যে ধারণা আছে শুধু বিধবারাই করে। অনেকে বলে না, বিধবাদের করতে নেই, সধবাদের করতে দেয়। এই সমস্ত আলোচনা আমাদের হয়। শাস্ত্র বলেছে তা নয়। সধবা, বিধবা 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকেই একাদশী করতে পারেন। ভালো করে শুনবেন, 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকে করতে পারেন। কি খাবেন? যদি খাবার ইচ্ছা হয়, খালি পেটে থাকতে পারবেন না, আপনি সরষের তেল মাখতে পারবেন না, নারিকেল তেল মাখবেন। খাবেন কি? আপনি সাদা তেল খেতে পারেন, আপনি ঘি দিয়ে রান্না খেতে পারেন, আপনি মাখতে পারেন কি বললাম? নারিকেল তেল। শোবেন কোথায়? বিছানায় নয়, নিচে কম্বল পেরে ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে শোবেন। পবিত্র ভাব সেদিন আপনাকে রাখতে হবে, সারাদিন ভগবানের চিন্তা করতে হবে। এবার বলি, লবণ, আপনি যে লবণটা খাচ্ছেন ওই লবণ খেতে পারবেন না, সন্দক লবণ খেতে পারবেন। এবার বলি, আপেল খেতে পারবেন, লেবু খেতে পারবেন, ফল খেতে পারবেন, কলা খেতে পারবেন, যদি পারেন একটু দুধ খেতে পারেন। সবজি কি খেতে পারেন? কাঁচা কলা, কাঁচা পেঁপে, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, একটু সবজি তৈরি করতে পারেন সেদ্ধ সেদ্ধ মশলা দিয়ে, হালকা মশলা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আপনাদের কাছে নিবেদন, যদি মুখটা একটু খারাপ লাগে আপনি খেতে পারেন। তা আমি এবছর মালদাতে গান করতে গিয়েছিলাম, এক জায়গাতে একাদশীর দিনেই পড়েছে। আমাকে বলছে, প্রদীপবাবু আজকে একাদশী। বলুন কোনো অসুবিধা নেই, ভালো কথা। ওই তাহলে এক কাজ করুন, আপনার সেবার ব্যবস্থা করি। 4 রকমের পায়েস, 4 রকমের দুধ, মানে 4 গ্লাস দুধ, 4 রকমের পায়েস, 4 রকমের ফল, তার সঙ্গে আরও সব সবজি টবজি দিয়েছে। মেয়েটি প্রণাম করে বলছে, এমন কিছু করতে পারলাম না। আমি বললাম, এরকম যদি করেন তাহলে আমি কোনোদিন ভাত খাবো না, প্রতিদিন একাদশী করে যাবো আর কি। মায়েরা, যে নির্জলা একাদশী করে ওর নাম হচ্ছে উত্তম একাদশী, আর যে ফলমূল খায়, সবজি খায়, ওটা মধ্যম একাদশী। আর আমাকে যেটা দিয়েছিল উত্তম মধ্যম কিছু নয়, সব ধমাধম একাদশী। এই জন্য আপনারা কেউ ধমাধম একাদশী করবেন না, আপনারা উত্তম একাদশী করবেন। তাকান, একাদশী মহারানী কি জয় দিন, একাদশী মহারানী কি। আমি হাত তোলাতে চাই, কারা কারা একাদশী করেন একবার হাত তুলুন।
তুলুন, বেশ নামান। যারা করেন তারা নয়, আগামীতে কারা কারা করবার মতো, কাল থেকে করতে হবে তা নয়, পরের বারে করতে হবে তা নয়, কারা কারা করবার ইচ্ছা রেখেছেন মনে তারা হাত তুলুন। কারা কারা করবার ইচ্ছা রেখেছেন পরবর্তীতে, খুশি ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, আপনাদের এই মনোভাব প্রকাশ করলেন ভগবানের কাছে, আপনাদের সংসারে মঙ্গলের জন্য আপনারা একাদশী করবেন। যেটা বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। এইবার মায়েরা দুরিকা দেবীর কাছে স্বামী যখন ফিরে এলো, মায়েরা তীর্থস্থান থেকে কেউ এলে তাকে যদি প্রণাম করা যায় আপনি তীর্থের ফল পেয়ে যান। দুরিকা দেবী স্বামীকে প্রণাম করেছে, পা ধুয়ে দিয়েছে, মায়েরা গলায় কাপড়টা দিয়ে। আপনারা কি করবেন, আপনারা কে কে সকালবেলায় স্বামীকে পা ধুয়ে প্রণাম করেন হাত তুলুন। যাক, দাদারা এতদিন পরে বললেন আমাদের হয়ে আপনি আজকে বলেছেন, কেউ করে না। এই দিকে দেখান। আচ্ছা বলি, কালকে যেখানে গাইছিলাম বর্ধমানে, একটি মেয়ে এসে বলছে প্রদীপবাবু সব কথা রাখতে পারলাম কিন্তু আপনার এই কথা রাখতে পারলাম না। বলে কেন? আমি কিন্তু প্রণাম করতে পারবো না, আপনার চরম ফ্যান, কিন্তু প্রণাম করতে পারবো। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। দামি কথা বলেছে। তবে আমি আপনাদের বলে যাই, আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। আসলে আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক এখন বললে চমকে যাবেন। শাস্ত্র দিয়ে বলবো, কথাগুলো শুনতে নারকেলের মতো, ভেতরে শ্বাস জল, ওপরে শক্ত। শুনবেন কথাগুলো। কি আপনার স্বামী আপনার কে হয়? জোরে হ্যাঁ দেবেন, গুরু। জোরে বলুন, আরো জোরে বলুন, কি হয়? জোরে বলুন। দাদারা বলছে কি যে হয়, বাড়ি না গেলে আপনি বুঝবেন না। আচ্ছা, আপনাদের স্বামী আপনাদের দেবতা হয়। এবার কিন্তু কমে গেল অনেকে। মানে ভোটের সময় দেখেছেন না, কিছু ব্যক্তি আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে দেয় একবার তো ভগবান জানে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অন্তর্যামী দুপক্ষে মুড়ি খেয়ে নিল, কাকে যে দেবে কেউ জানে না। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, এমনি করবেন না, জোরসে বলবেন আপনার গুরু হয় স্বামী। বাহ, সুন্দর। আপনার দেবতা হয়, আপনার রোগের ওষুধ হয়, আপনার বাবা হয়। অনেকে হাত দিচ্ছে মুখে, কিন্তু আমি বুঝিয়ে দেবো, আমি তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবো। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। দাদা ভাইয়েরা বুঝতে পেরেছে, এনারা মাথা নাড়াচ্ছেন। আপনার স্বামী আপনার বাবা হয়, ছেলে হয়, ভাই হয়। কে বলেছে? আস্তে। বিষ্ণুপ্রিয়া। নিমাই যখন সন্ন্যাস নেবে, প্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলে উঠল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার বিপদ আপদ, তুমি সম্পদ, তুমি আমার সব। তাকান আমার দিকে। কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাই বলছে, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না এটা তোমার বাপের বাড়ি কি করে হলো, আমি তোমার বাবা কি করে হলাম, ছেলে কি করে হলাম, ভাই কি করে হলাম, সন্তান কি করে হলাম। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে, কেউ অপরাধ নেবেন না। আমার দুটি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। বাড়ি গেলে আমি খাতাপত্র নিয়ে বসলে, বইপত্র নিয়ে বসলে, ছোটটি আমার পেছনে বসে থাকে, দেখে বাবা কি কি ডাক দিচ্ছে দেখি, ডাক দিয়ে ওগুলোকে পড়াশুনো করে। কেউ ফোন করলে তোমার বাবা আছে, বলে ব্যস্ত আছে। একটা কথা জানাচ্ছিল, মেয়ে বলে কি জানাচ্ছিল, আমি বলবো আপনি বলুন। তার মানে বাবা যদি কালচার করে, মেয়ে ছেলে করবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। আপনারা মায়েরা সব কিছু পারেন কেন? আমাদের ভাষা কিন্তু পিতৃভাষা নয়, আমাদের ভাষা মাতৃভাষা। বিষ্ণুপ্রিয়া বলল, আমি সনাতন মিশ্রের কন্যা, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী সব কিছু হয়। বলে কি করে হয়? বিষ্ণুপ্রিয়া বলো, স্বামী শুনবে কি? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। আর যখন বিয়ে হয়ে যায়, কে জোগাড় করে? স্বামী। অন্নদাতা পিতা, কি সুন্দর বর্ণনা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতি
যে পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, আগে যদি স্ত্রী মারা যায় তার পিণ্ড কে দেয়? স্বামী। তারপর আপনার স্বামী ছেলের ভূমিকাও গ্রহণ করে। স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নাই, তার পিণ্ড কে দেবে? স্বামী। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আর উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগী তুই শুধু সম বিপদেতে ভগবান। পতি পুত্র পতি তোমাদের প্রতি পুত্র প্রতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, প্রতি পুত্র প্রতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র, প্রতি পুত্র প্রতি পিতা, প্রতি পুত্র প্রতি পিতা, প্রতি পুত্র প্রতি পিতা। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি।